knowing Mirpur wicket, there will be a delivery that you will get out. তামিম ইকবালের ধারাভাষ্য 19শে সেপ্টেম্বর চেন্নাই শুরু হবে বাংলাদেশ ভারত মধ্যকার 2 ম্যাচ সিরিজে এর প্রথম টেস্ট। 27শে সেপ্টেম্বর কানপুর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। ভারতে শুরু হতে যাওয়া আসন্ন এই সিরিজ ধারাভাষ্যকার হিসেবে যাচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ইতিমধ্যে সম্প্রচারিক প্রতিষ্ঠান স্টার গ্রুপের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের। দীর্ঘদিন দলকে ব্যাটের হাতে নেতৃত্ব দেওয়া তামিম এবার দলে এর হয়ে ধরবেন মাইক্রোফোন। ক্রিকেটার যখন ভারতের মাটিতে লড়াই করবে তামিমের তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণ দেখা যাবে। এর আগে ঘরের মাঠে আনুষ্ঠানিক কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ধারাভাষ্য দিয়েছে তামিম ইকবাল। তাছাড়াও মিরপুর স্টেডিয়ামে নিউজিল্যান্ড-বাংলাদেশ টেস্ট ওয়ানডে খেলাতেও ধারাভাষ্য দিয়েছে তামিম ইকবাল। দুবাইয়ে তামিমকে দেখা গেছে অতিথি ধারাভাষ্য হিসেবে। এবার হয়তো ধারাভাষ্যকে পেশা হিসেবে নিতে পারেন বাংলাদেশের এই ব্যাটিং তামিম ইকবাল। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট থেকে এখনও সরে দাঁড়ায়নি। আপনাদের কি মতামত? তামিম ইকবাল কি আসলে এই ধারাভাষ্য হিসেবে এই পেশাই বেছে নেবে? আপনাদের মতামত কমেন্ট করুন।